গণহত্যাকারীর রাজনীতি করার অধিকার নাই বা অধিকার আছে বলে মনে করেন না। উনি হচ্ছে আমিরে জামাত ডক্টর শফিকুর রহমান। আসলে এই কথাটা আপনারা অনেকে মানে এটা কি করতেছে, বিভিন্ন ভাবে কথাবার্তা বলতেছে। এখানে কথা হচ্ছে ভাই, গণহত্যাকারী যদি আবার সরকার প্রধান হয়, কুকুরের লেজ কখনো সোজা থাকে না, থাকবেও না, যতক্ষণ পর্যন্ত সোজা একটা ছিদ্রের ভিতর ঢুকে রাখতে না পারবেন। সেই ক্ষেত্রে গণহত্যাকারী যদি কোনো প্রকার গণহত্যাকারী আসলে বাংলাদেশের ক্ষেত্রে গণহত্যাকারী কে? গণহত্যাকারী যদি কে বলে, আমরা বাংলাদেশের ঐতিহ্য যদি আমরা এখানে না টেনে একদম আমাদের চোখের সামনে যেগুলো গেছে এগুলো যদি একটু দেখি, আমাদের ফেসিস্ট হাসিনা যে ছিল, ফেসিবাদ হাসিনা, উনি হচ্ছে গণহত্যাকারী। তো এখন উনি যদি কোনো প্রকার উনি মারাও যায়, ওনার ছেলে বা ওনার নাতি নাতনি বা ওনার সংগঠনের কেউ যদি আবার কি করে দেশের মধ্যে এই সুন্দর করে আরেকটা নতুন রাজনৈতিক সংগঠন করে বা রাজনৈতিক যেটা আছে সেটাকে মানে আবার একটু ডেভেলপ করে, এখন না আসুক বা 100 বছর পরে আসুক, ওরা যদি সরকার আসে ভাই, কুকুরের লেজ কখনো সোজা হয় না, হবেও না। ওরা আবার গণহত্যা চালাবে, কিন্তু এমন ভাবে চালাবে আলেম বলতে বাংলাদেশের মধ্যে কাউকে রাখবে না, এটা আমাদেরকে প্রথমে মাথায় রাখতে হবে। সেক্ষেত্রে আমাদের আরেকটু অ্যালার্ট হতে হবে, গণহত্যাকারীকে যেন গ্রাম, পাড়া, মহল্লায় কোনো জায়গায় যেন জায়গা দেওয়া না হয়। এটা মানে এটা নজরে রাখবেন সবসময়। পাড়া মহল্লা সহ সব জায়গাতে গণহত্যাকারী বা গণহত্যার দোসররা যারা ছিল, ওদের কর্মী বা ওদের যারা যারা ছিল আর কি, নেতা কর্মী যারা ছিল, এদেরকে কোনো জায়গায় পাত্তাও দিবেন না, সুযোগও দিবেন না। পাত্তা দিলে কিন্তু কি ওরা কি হয়ে যাবে আবার, মানে সুযোগ বেশি ভোগ করতে চাইবে। সেক্ষেত্রে আমাদেরকে অ্যালার্ট থাকতে হবে। আর বিশেষ করে কথা হচ্ছে, আমির জামাত যেটা বলছেন আমি মনে করি সেটা সঠিকই বলছেন। কারণ আহ, গণহত্যাকারী আবার আসলে আবারও গণহত্যা চালাবে, এটা স্বাভাবিক। সেক্ষেত্রে আমাদেরকে একটু অ্যালার্ট থাকতে হবে, এই একটু আমাদের সচেতন থাকতে হবে, কারণ গণহত্যাকারী যেন আবার কোনো প্রকারে বাংলাদেশের সুযোগ না পায়। আর আমি বারবার একটা ভিডিওতে কথা বলি, মানে আমার প্রতিটা ভিডিওতে আমার একটা কথা বলি, এটা হচ্ছে এই বাংলাদেশের মধ্যে নতুন কিছু অপেক্ষা করতে যাচ্ছি। আপনারা একটু অ্যালার্ট থাকেন, কারণ বাংলাদেশের ক্ষেত্রে এই মোদী সরকার উনিও বাংলাদেশের ক্ষেত্রে পিছন দিয়ে কিছু চালাতে চাচ্ছি, সেটা আমাদের একটু অ্যালার্ট থাকতে হবে, প্রস্তুত থাকতে হবে। যে এই কোনো ভুল নিউজে যেন আমরা কান না দিই। অনেক নিউজার আছে এখন খুব উল্টা পাল্টা নিউজ করতেছে, সেটা আমাদের একটু নজরে রাখতে হবে।